ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা, নাকি তাতে গুনাহ হচ্ছে? গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা? নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? যদি কোনো স্বামী স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি? অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে? আমি আগে যেসব গুনাহ করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি যখনই নামাজে দাঁড়াই আমার অতীতের গুনাহ মনে করে কান্না আসে, এতে আমার নামাজে কোনো ক্ষতি হচ্ছে কি? অবিবাহিত সন্তান যদি জেনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুনাহ হবে? আমার বিবি নামাজ পড়ে না, সে বলে আধা বয়স হলে নামাজ পড়বো, এখন আমি কি করব? আমার নামাজে মনে স্থির থাকে না, এটা কি মুনাফিকের লক্ষণ? কফি কি নেশাজাতীয় দ্রব্য? চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? লিখেছেন মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা? লিখেছেন আমি একসময় সিগারেট কোম্পানিতে চাকরি করতাম, এখন অন্য একটি কোম্পানিতে চাকরি করি। সিগারেট কোম্পানিতে চাকরির বেতনের টাকায় কেনা পোশাক এবং আসবাবপত্র এখন ব্যবহার করতে পারবো কিনা? টেরা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুনাহ হবে? দেখেছেন আমার বিয়ের সময় আমার মনে হয় আমার ওযু ছিল না, এখন আমি কি করার আছে? দেখেছেন পরীক্ষার সময় কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে দিলেও সমস্যা, আবার না বললেও সে রাগ করে, এমন তো অবস্থা আমি কি করব? একদিনের দূরে কোথাও যাওয়া আসা করলে কি কসর নামাজ আদায় করা যাবে? ফজর নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে? কিন্তু যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জান্নাতে যেতে পারবে না? শাহরিয়ার তাসিন আপনি লিখেছেন মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা? না, মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা গরিবের হক, এটা তাদেরকে দিতে হবে। তারা আপনার নিজেরা তাদের যেটা খুশি সেটা করবেন, তাদের অভাব অনটন দূর করবেন, তাদের দীর্ঘাংশ করবেন। কিন্তু কবরস্থান বা আপনার মসজিদ এটা তো গরিব ধনী সবার জন্য উন্মুক্ত, বিধায় এখানে দেওয়া যাবে না। তাছাড়া জাকাতের টাকা গরিবকে মালিক বানা দিতে হয়, এরকম জনকল্যাণমূলক সবাই সেখান থেকে উপকৃত হবে, কেউই মালিক নয়, এরকম করার সুযোগ নাই। বিশেষ করে ধনী গরিব সবাই ভোগ করার সুযোগ আছে, এরকম জায়গায় জাকাতের টাকা দেওয়া যায় না, অর্থাৎ কবরস্থান মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। ভালো ছেলে আইডি থেকে আপনি লিখেছেন আমি একসময় সিগারেট কোম্পানিতে চাকরি করতাম, এখন অন্য একটি কোম্পানিতে চাকরি করি। সিগারেট কোম্পানিতে চাকরির বেতনের টাকায় কেনা পোশাক এবং আসবাবপত্র এখন ব্যবহার করতে পারবো কিনা? সিগারেট কোম্পানির কাজ করে, অর্থাৎ আপনি ধূমপানের আইটেম বিপণন বিক্রি এরকম কোনো কাজ করে যে উপার্জন করেছে সেটা হালাল হয়নি। অতএব সেই টাকা, অর্থাৎ সে কাজ করে যে পারিশ্রমিক পেয়েছে সেটা আপনার জন্য আসলে ভোগ করা জায়েজ হবে না। সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দিয়ে দিবেন, আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা গরিব দুঃখী তাদেরকে দিয়ে দিতে পারেন, কিন্তু সেটা আপনি নিজে ভোগ করাটা আসলে জায়েজ হবে না। যেটুকু আগে ভোগ করেছেন সেজন্য ইস্তেগফার করবেন, তওবা করবেন। হৃদিতা আহমেদ আপনি লিখেছেন যদি কোনো স্বামী স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি? কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর দেনমোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহর দরবারে। বিধায় এটা খুবই ভয়াবহ বিষয়, এটা জীবদ্দশাতেই সুরাহা করে ফেলা উচিত। তারপরে যদি স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা। তামিম আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? হালাল, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। আপনি লিখেছেন অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে? দেখুন, শপথ তিন প্রকার। একটা হলো কথায় কথা যে শপথ বলে, যেটা আসলে বিশেষ কোনো মর্ম থাকে না সেটা, অথবা কেউ অতীতে কোনো কাজ করেছে সেটা মিথ্যা শপথ করে বললো যে অমুকটা করেছি, আসলে সে করে নাই, তো এগুলোকে বলা হয় ইয়ামিনে লাগভ। আর আরেকটা শপথ হলো যে ভবিষ্যতে কোনো কাজ করব বললাম, সেটা হলো আপনার ইয়ামিনে মুনাআক্কেদাহ। আর আরেক প্রকার শপথ আছে যেটা হলো ইয়ামিনে গুমুস। তিন প্রকার শপথ আছে। যাই হোক, আপনার মূল প্রশ্ন উত্তর চলে আসি। অনিচ্ছায় যদি আপনি আল্লাহর কসম বলে ফেলছেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত বলেন, তাহলে এটা কাফারা দিতে হবে না। জান্নাত আপনি লিখেছেন অবিবাহিত সন্তান যদি জিনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুনাহ হবে? যদি মা বাবার অবহেলা থাকে, তাদেরকে উপযুক্ত সময় বালেগ হওয়ার সাথে সাথে উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে বিয়ের ব্যবস্থা না করে এবং অবহেলা করে তাদের বিবাহের ব্যাপারে, এর ফলে তারা জেনায় লিপ্ত হয়, অথবা তাদেরকে সঠিক লালন পালনের অভাবে তারা এই পথে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাপের দায়ভার আছে, সেখানে তাদের ত্রুটি আছে, জন্য তারা গুনাহগার হবেন। এমনি রুবেল আপনি লিখেছেন আমার বিবি নামাজ পড়ে না, সে বলে আধা বয়স হলে নামাজ পড়বে, এখন আমি কি করব? আপনি আপনার বিবিকে মহব্বতের সাথে নামাজ পড়তে বাধ্য করান, আবদার করেন। স্বামী স্ত্রী একজন অন্যজন থেকে আবদার করে কি না আদায় করতে পারে সেই চেষ্টা আপনি করেন, অন্যদেরকে দিয়ে বোঝান। এরপরেও যদি তিনি দেখেন যে নামাজের পথে আসে না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে শাসন করেন, অভিমান করেন, বিছানা পৃথক করেন, অন্য জায়গায় থাকেন, বোঝান তাকে যে না আমি বেনামাজের সাথে থাকবো না। এগুলোর মাধ্যমে তাকে সংশোধন করার চেষ্টা করেন। কোনোভাবে যদি সংশোধন এর রাস্তা খোলা না থাকে এবং তিনি বিপদগামী থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে সংসার করবেন কিনা সে বিষয়ে আপনি ডিসিশন নেওয়ার একটি আপনার আছে। এমনি শাহাদাত আপনি লিখেছেন, আমার নামাজে মন স্থির থাকে না, এটা কি মুনাফিকের লক্ষণ? এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফিকি, মানে নেফাক আমলি বলা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এবাদতে মনোযোগ না থাকাটা হলো দুনিয়াদারিত্বের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বেলায়েত হোসেন লিখেছেন, কফি কি নেশাজাতীয় দ্রব্য? না, কফি নেশাজাতীয় দ্রব্য নয়। তাসফিয়া তাসনিম বিশ্বাস আপনি লিখেছেন, টেরা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুনাহ হবে? না, এটা তো একদম ত্রুটি। শরীরে কোনো ত্রুটিকে সংশোধন করলে সেটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের যে নিষিদ্ধ বিষয় আসে তার আওতায় পড়বে না। এমডি সুরুজ এডি থেকে লিখেছেন, আমার বিয়ের সময় আমার মনে হয় আমার ওযু ছিল না, এখন আমি কি করার আছে? বিয়ের সময় ওযু ছিল না তো টেনশনের বিষয়, এখন ওযু করে নেবেন, ওযু করে নামাজ পড়বেন, বিয়ে হয়ে গেছে আল্লাহর রহমতে, কোনো অসুবিধা নেই। বিয়ের সময় ছেলে মেয়ের ওযু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওযু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। মঈন হোসাইন সিয়াম আপনি লিখেছেন, পরীক্ষার সময় কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে দিলেও সমস্যা, আবার না বললেও সে রাগ করে, এমন অবস্থা আমি কি করব? এমন অবস্থায় আপনি আপনার বন্ধুকে বিসর্জন করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে কাজ করলে আপনার আল্লাহ অসন্তুষ্ট হবেন সে কাজ করে আপনি পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে যাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা বা নাফরমানি করে কারোর কথা শোনা যাবে না, সেটা মা বাপ হলেও না। তাহলে বন্ধুকে প্রয়োজনে বিসর্জন করবেন যে বন্ধু এটা বুঝবে না। মারিয়াম ইসলাম দৃষ্টি আপনি লিখেছেন, একদিনের দূরে কোথাও যাওয়া আসা করলে কি কসর নামাজ আদায় করা যাবে? একদিনের দূর এরকম নির্দিষ্ট করে তো আসলে বলা কঠিন। ঢাকা তো এমনও জ্যাম লাগে যে এক পাশ থেকে আরেক মাথায় যেতে অনেক সময় একদিনের প্রায় কাছাকাছি সময়ও লেগে যায়, 5-6-7 ঘন্টাও লেগে যায়, 8 ঘন্টাও লেগে যায়, এরকম পুরো দিনের একটা বড় অংশ লেগে যায়, এরকম হয়। অতএব ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, যেটা জার্নি বলা যায়, 75 বা কম বেশি যে কিলোমিটার হিসাবে আসে, সেই রকম দূরত্ব যখন যাবেন তখন আপনি মুসাফির হিসেবে গণ্য হবে। কিউট বয় মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? আমি ভারত থেকে বলছি, দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। কেউ আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে তিনি নামাজের পর পেশ করতেই পারেন। তাছাড়া হাদিসে আসছে যে 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তিরমিজিতে হাদিসটি আসছে, একটা হলো জওফুল লাইল ভোর রাত, আর একটা হলো দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পর। অতএব নামাজের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে তিনি হাত তুলতে পারেন, কিন্তু নামাজের অংশ হিসাবে হাত তুললেন, সবাই মিলে ট্র্যাডিশনাল মুনাজাতকে নামাজের অংশ বানিয়ে রাখলেন সিস্টেমিক্যালভাবে, সেটা কিন্তু জায়েজ নাই। সুলতানা হায়াত আপনি লিখেছেন, ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা, নাকি তাতে গুনাহ হবে? না, গুনাহ হবে না, যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে। যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে। বাট সুন্নাহ হলো চাষা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। এমনি আরিফুর রহমান আপনি লিখেছেন, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জান্নাতে যেতে পারবে না? না, কখনো জান্নাতে যেতে পারবে না এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিতেই পারেন না। ফরহাদ হোসেন আপনি লিখেছেন, আমি আগে যেসব গুনাহ করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি যখনই নামাজে দাঁড়াই আমার অতীতের গুনাহ মনে করে কান্না আসে, এতে আমার নামাজে কোনো ক্ষতি হচ্ছে কিনা? না, এটা তো বরং ভালো কথা। তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি কান্না করছেন, এটাতে কোনো অসুবিধা নেই। রাহিম এসকে লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেঘকন্যা লিখেছেন, নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। যদি একেবারে চেহারা ফুল ডেবে না যায়, মোটামুটি হার্ট থাকে, যে আপনি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে পাক থাকলে নামাজ পড়তে পারেন। জান্নাতুল ফেরদাউসী লিখেছেন, প্রস্রাব করে পানি নেয় না, তবে নামাজের সময় পরিষ্কার করে, বাকি সময় অপবিত্র থাকে। এবার ইসলাম কি বলে? প্রস্রাব করে যদি পানি না নেয় আর পেশাবের নাপাকি যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে। আর পানি নেওয়া উচিত, যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। শুধু নামাজের সময় ধুলো, বাকি সময় ধুলো না, তাতে তো তার একটা পাক থাকলো না। আশিকুজ্জামান লিখেছেন, ছেলেটা কি রূপার চেইন গলায় দিতে পারবে এবং রূপার আংটি হাতে দিতে পারবে? রূপা ব্যবহার করে ছেলেদের জায়েজ আছে।